এবং পরিকল্পনা অনুযায়ী ফরগনা মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ে। এই সংকটময় সময়ে ওমর শেখ মির্জা রাজধানী অন্দিজানের রক্ষার দায়িত্ব অর্পণ করেন কিশোর বাবরের হাতে। নিজের সীমিত সংখ্যক বিশ্বস্ত সেনা নিয়ে ছুটে যান অতসী দুর্গ রক্ষায়, কিন্তু ভাগ্য আকস্মিকভাবে মুখ ফিরিয়ে নেয়। অতসীর দুর্গের কুতুবখানায় অবস্থানকালে হঠাৎ ভেঙে পড়ে। খাড়া পাহাড় ধারে নির্মিত সেই কক্ষটি ধ্বংসস্তূপে চাপা পড়ে ৩৯ বছর বয়সে প্রাণ হারান ওমর শেখ মির্জা। তারিখ ছিল ৪ রমজান ১৮৯৯ হিজরি, ৮ জুন ১৪৯৪। পরদিন খবর পৌঁছায় অন্দিজানে। শিশু বয়সী বাবরের ওপর যেন বজ্রপাত হয়, কিন্তু শোক করবার অবকাশ ছিল না। রাজ্য রক্ষার দায়িত্ব এখন তার কাঁধেই। তিনি ছুটে যান অন্দিজান দুর্গে এবং শুরু হয় তার রঙিন হলেও বিপজ্জনক অভিযাত্রার প্রথম অধ্যায়, যা শেষ অধ্যায়ে তিনি বসবেন দিল্লির সিংহাসনে। তখন অবশ্য কেউ ভাবতেও পারেনি, এমনকি বাবর নিজেও নয়, যে এই কিশোর শাসকই হবে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তখন তার একমাত্র চিন্তা ছিল নিজেকে এবং নিজের ক্ষুদ্র রাজ্যটিকে টিকিয়ে রাখা।